আসসালামু আলাইকুম। নিশান এক্সটেল 2018 মডেল গিয়ারবক্সের রিপেয়ারের কাজ চলছে। যেটা ফিটিং হচ্ছে এটা হচ্ছে ভাল বডির থেকে বেশ কয়েকটা বল স্প্রিং থাকে, এগুলোকে খুব ভালোভাবে ওয়াশ করে ফিটিং করতে হয়। জায়গা মতো যেখানে যেখানে যেটা দেওয়া দরকার ওইভাবে ওই জায়গায় দিতে হয়। ভাল বডিটা অলরেডি ফিটিং হচ্ছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার এমনভাবে ওয়াশ করা হয়েছে যাতে একটু ময়লা না থাকে। ময়লা নাই, একবারে ময়লা নেই। এর ভিতরে যে আপনার পিস্টনগুলো থাকে এগুলো জ্যাম থাকলে কিন্তু সমস্যা হয়। এটা আসলে যেভাবে দরকার ছিল ওয়াশ করা ঠিক সেভাবেই কিন্তু ওয়াশ করা হয়েছে। ফিটিং হচ্ছে, অলরেডি ফিটিং হচ্ছে। তবে এটা কিন্তু একটু রিস্ক আছে। রিস্ক হচ্ছে এই বোল্টগুলো যদি একটু জোরে টাইট দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো প্যাচ কেটে যাবে, নয়তো ভেঙে যাবে। সেটাকে খুব সাবধানে ফিটিং করতে হয়। যেটা আপনি দেখছেন সেন্সরটা, এটা কিন্তু স্লোনাইট বাল্ব থেকে হচ্ছে আপনার এই যে আপনার স্লোনাইট বাল্ব, আপনার প্রত্যেকটা বাল্ব কিন্তু একটু হালকা ঝাঁকিয়ে দিলে কিন্তু বোঝা যায় যে ভিতরে কিছু একটা লড়তেছে। আর নেগেটিভ পজিটিভ দিয়ে যদি আবার চেক করা হয় সেক্ষেত্রে কিন্তু বোঝা যায় যেটা ভালো না খারাপ। এটাকে ওয়াশ করে ফিটিং হচ্ছে অলরেডি। এটার উপরে যে পিনগুলো বসানো হচ্ছে এটা কিন্তু কোনো নাট দিয়ে আটকানো না, এটা কিন্তু একটা পিন দেওয়া থাকে। এই পিনগুলো আস্তে আস্তে একটার পর একটা দিয়ে দেওয়া হচ্ছে। পিনগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে ফিটিং করে দিচ্ছে। এটা হচ্ছে প্রেশার সুইচগুলো ফিটিং হইতেছে। এটা মাথায় রাবারের সিল থাকে সাথে, যে কারণে এটা হালকা টাইট দিলেও চলে, এটার জন্য তেমন কোনো ইয়া নেই। আর সবাইকে একটা কথা বলবো, নিশান এক্সটেল যাদের আছে আপনারা তারা আসলে ভয় পাওয়ার কিছু নেই। এখন অ্যাভেলেবেল নিশানের মালামাল পাওয়া যাচ্ছে, কোনো সমস্যা নেই। পাশাপাশি হচ্ছে এই যে ফিটিং আপনার হচ্ছে মেইন কয়েকটা জিনিস সমস্যা হয়, যেটা হচ্ছে আপনার গিয়ারবক্সে, সেটা হচ্ছে ক্লাচ প্লেট। মোটরের যে ক্লাচ প্লেট থাকে, ক্লাচ প্লেটগুলো খারাপ হলে সমস্যা দেখা দেয়। ভালভেটির সমস্যা খারাপ হলে সমস্যা দেখা দিবে। পাশাপাশি টপ শেপ প্রিমিয়াম যেটা, এটা যদি ফ্রি হয়ে যায় বা ভেঙে যায় এটা থেকেও সমস্যা হবে। আরেকটা যেটা হচ্ছে ইঞ্জিনের সাথে লাগানো থাকে ফ্লাই হুইল, এটাও আপনাকে দেখানো হবে। ফ্লাই হুইলটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন থেকে সাউন্ড আসবে, গাড়ি চালালে সাউন্ড করতে থাকবে, বিকট সাউন্ড। যখন সাউন্ড বের হয়ে যাবে তখন কিন্তু আপনার গাড়ি চালাইলে আসলে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। চেষ্টা করবেন তখন গাড়ি গ্যারেজে নিয়ে চেক করানোর। অলরেডি ভালভটা ফিটিং হয়ে গেছে, পাশে রেখে দেওয়া হলো। এখন হচ্ছে ক্লাচ প্লেটগুলো বসানো হবে। যে মোটরের যে গিয়ারবক্সে যে মোটর থাকে, হাইব্রিড মোটর, এই মোটরের ক্লাচ প্লেটগুলো অলরেডি বসানো হচ্ছে। এটা কিন্তু মানে একটা মার্ক আছে আর কি, উল্টা লাগাইলে কিন্তু কাজ হবে না। লাগানোর পর এটা লকের সাথে আটকানো থাকে, ক্লাচ প্লেটগুলো বসাই দেওয়ার পরে লক লাগাই দিতে হয়। লক লাগাই দিলে মোটামুটি আর কোনো কাজ নেই, সব শেষ। আর উল্টার দিকে থাকে একটা রোটেশন সেন্সর, যে অলরেডি কিন্তু রোটেশন সেন্সরটা বসানো হয়েছে। এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা জিনিস। এটা কিন্তু যদি আপনার এটা কোনো একটা তার যদি একটু লুজ থাকে বা ছিঁড়ে যায়, এটার ভিতরে তামা থাকে, তামার একটা পার্ট যদি ছিঁড়ে যায় তাহলে কিন্তু আর কাজ করবে না। এই জন্য এটাকে খুলতে হয় খুব সাবধানে, খুলে এটাকে সাবধানে ওয়াশ করে রেখে দিতে আলাদাভাবে। এরপরে ফিটিংয়ের সময় আবার এটাকে খুব সাবধানে ফিটিং করা লাগে, যেটা কিনা আমরা অলরেডি করছি। আমার সাথে আছে আমার সহকারী হিসেবে মিলন। পাশাপাশি হচ্ছে ফিটিং হইতেছে, এখন হচ্ছে মোটরটাকে বসাই দেওয়া হবে গিয়ারবক্সের ভিতরে। বসানোর আগে খুব ভালোভাবে চেক করা লাগে যে অলরেডি কিন্তু বসাচ্ছি আমরা আসলে অন্য টেকনিকে বসাচ্ছি। এটা কিন্তু জাপানে কিন্তু ওরা একটা মেশিন দিয়ে বসায়, আমরা তো হাত দিয়ে বসাই দিছি, এটা হচ্ছে বাঙালি বুদ্ধি। আর যে জিনিসটা ফিটিং হচ্ছে এটা হচ্ছে ভালভডি। অলরেডি ভালভডি ফিটিং, বাইরে ফিটিং যেটা করা হয়েছে, এখন হচ্ছে গিয়ারবক্সের ভিতরে ফিটিং করা হবে। এটা ফিটিং করার আগে কিন্তু খুব ভালোভাবে চেক করে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা, প্রত্যেকটা ইলেকট্রিক ওয়্যার লাইন ঠিক লাগানো আছে কিনা দেখে পরে ফিটিং করতে হয়। তো অলরেডি এই যে ভিতরে বসাই দেওয়া হচ্ছে। এটাকে দুইটা বোল্ট আগে লাগায় সেন্টার করে পরে হচ্ছে বাকি বোল্টগুলো লাগাইতে হয়। পাশাপাশি যেটা আপনার যে ফিল্টারটা, যেটা চেম্বারে নিয়ে এটা থেকে গিয়ার অয়েলটা গিয়ার বক্সের ভিতরে যায় না। এরপরে এই যে লাগাই দিচ্ছি, সেখানে আমরা একটা মাপ দিয়ে নিচ্ছি। আপনার হচ্ছে ইনপেট গান দিয়ে টাইট হচ্ছে নাটগুলো। ইনপেট গানটাকে একবার লো করে পরে টাইট দেওয়া হচ্ছে, যাতে বা কোনো কারণে বেশি টাইট হয়ে না না ভেঙে যায়।
গিয়ার বক্সে যে উপরে থেকে যে গিয়ার ফালানো হয় গিয়ার লিভার দিয়ে ড্রাইভার স্টারিংয়ের মধ্যে বসে এই জায়গা থেকে গিয়ারটা কিন্তু পড়ে, যে আপনারা দেখতেছেন যেটা আপনার ঘোরাচ্ছে, এটা কিন্তু যে মূলত গিয়ার ফালাইলে এখান থেকে গিয়ারটা পড়ে। অলরেডি ফিটিং শেষ। এখন হচ্ছে চেম্বার, যেটা আর কি গিয়ারের চেম্বার, এটাকে ফিটিং করব। এটা যে একটা রাবার সিল আছে, এটা কিন্তু হার্ড হয়ে গেলে কিন্তু হালকা আঠা দিয়ে পরে বসানো লাগে, আর যদি সফট থাকে সেক্ষেত্রে সামান্য গ্রিস দিয়ে বসাইলে বা এমনিতে বসাই দিলেও চলে। এই নাটগুলো খুব নরম নরম বললে চলে। 10 নম্বর নাট, এটা ইনপেট গান দিয়ে একবার লো করে টাইট দেওয়া হচ্ছে যাতে না ভেঙে যায়। ফিটিং প্রায় শেষ। এরপরে গাড়ি গিয়ারবক্স গাড়িতে উঠাবে, ওঠানোর পরে হচ্ছে টেস্ট ড্রাইভে যাবে। যে ফ্লাই হুইলের কথা বলছিলাম, এটা হচ্ছে ফ্লাই হুইল। এটা কিন্তু অলরেডি ভিতরে একটা অংশ ভাঙা আছে, এটাকে খুলে আমরা লেদে কাজ করাবো। কাজ করার পরে আবার আগের মতো হয়ে যাবে। আর যদি এটা কাজ না করে তাহলে কিন্তু সমস্যা হতো। টেস্ট ড্রাইভের জন্য অলরেডি বের হয়েছি 300 ফিট 100+ স্পিড। সো আসলে ভিডিওটা করার জন্য যে সবাই দেখুক বুঝুক যে আসলে কী থেকে কী হয়। আসসালামু আলাইকুম।